আমরা দেখেছি যে জনগণ সবসময় শোষিত হয়। আওয়ামী লীগ চলে গিয়েছে, এখন যদি বিএনপির ওরা কোনো ধরনের রাজনৈতিক পাওয়ার ব্যবহার করে যদি চাঁদাবাজি করে, আর আসলে মনে হয় যে হ্যাঁ নারীদের রাখা যেত। কিন্তু সমস্যাটা এটা হয়েছে যে আমাদের দেশে না ওইভাবে নারী পুরুষ, আমি তো বললাম বিভাজনের আসলে কিছুই নাই। যদি মানে হচ্ছে যারা কর্তৃপক্ষ তাদের যদি মনে হয়ে থাকে যে নাহিদ ভাই বা আসিফ ভাই ওনরা হচ্ছে একটু উপযুক্ত আমাদের থেকে, তাহলে আমার মনে হয় না যে সিদ্ধান্তটা ভুল হয়েছে। তবে আমি চাই যে পরবর্তীতে যেহেতু এটাই ফাইনাল না, উপদেষ্টা হবে বা আরও উপদেষ্টা হয়তো নিয়োগ দেওয়া হবে, তখন আমি চাই যে নারীদের অংশগ্রহণ যোগ্যতার ভিত্তিতে আসুক। আমি চাই না আমি নারী আমার নারীর অংশগ্রহণ লাগবে, আমার একটা আসন লাগবে, এই জন্য আমার কোনো যোগ্যতা নাই, আমি গিয়ে এক জায়গায় বসে থাকবো, আমি এটা চাই না। কি যে ওনারা তো গ্রেফতার হয়েছেন, আপনারা মানে পুরো একটা আন্দোলন আমরা চালিয়েছি 1 মাস যাবত। তো এরকম প্ল্যান আমাদের ছিল না যে হচ্ছে মানে এরকম প্ল্যান তো আমাদের অবশ্যই ছিল যে ওরা গ্রেফতার হলে আমরা কি করব। তারা তো বলেছেন যে আমরা আমাদের থেকে যে স্টেটমেন্টই আসুক তোমরা তোমাদের আন্দোলন চালাই যাবা। কারণ আমি যাচ্ছি এমন একটা জায়গায় যে স্বৈরাচারী কিসে যাচ্ছি, আমার বাপ মার মাথায় পিস্তল ধরেও বলতে পারে যে হ্যাঁ তুমি বলো, আমি চাই না। তারা বললেই অফ করে দেবে এরকম না। তখন তারা বলেছে যে তোমরা তোমাদের আন্দোলন চালিয়ে যাবা। আমরা দেখেছি যে আমাদের সহ সমন্বয়ক যারা হচ্ছে ছোটো ভাইরা যারা ছিল, রিফাত ছিল, মাসুদ ছিল, ওরা দেখেছে যে আমি ঘোষণা দিচ্ছে, তখন আমরা নিজেদের ভিতরে আসলে যেহেতু ইন্টারনেট ছিল না ওভাবে যোগাযোগ করতে পারিনি। তারপর আমরা ফোনে যেভাবে পারি 9 দফা বানিয়েছি, 7 দফা বানিয়েছি, সংশোধন করেছি, ওই সব মোবাইলে যোগাযোগ করে আমাদের করতে হয়েছে। আমরা আমাদের আন্দোলন থামাইনি। ওটা বলে গিয়েছিলেন যারা সমন্বয় গ্রেফতার হয়েছিলেন তারা, আর এটা আমাদেরও চাওয়া ছিল। আমি আসলে মানে হয় না যে এই স্বাধীনতা আমরা চাইনি, আমি এরকম আদর্শে মানে এইরকম কথাবার্তা আমি বিশ্বাসী না। এরকম কথাবার্তা কারা বলে আমি জানি না। এখন আমি হচ্ছে এই যে আপনি আমাকে প্রশ্নটা করলেন না যে এরকম করছে, আমি এখন ফ্রিলি আমার মনে যা আসছে আমি এটা আপনাকে বলে দিব, এটা আমার কোনো বাধা নেই, এটাই আমার স্বাধীনতা। তারা যেই হচ্ছে ফায়দাটা আমরা দেখেছি যে জনগণ সবসময় শোষিত হয়। আওয়ামী লীগ চলে গিয়েছে, এখন যদি বিএনপির ওরা কোনো ধরনের রাজনৈতিক পাওয়ার ব্যবহার করে যদি চাঁদাবাজি করে, যদি হচ্ছে কোনো ধরনের ভাঙচুর লুটপাট করে, এটা তাদের দায়, এটা ছাত্র জনতার দায় না। এবং ছাত্র জনতা এটাকে যেভাবে পারে সেটাকে ডিফেন্ড করছে। আপনারা দেখেন যে বিভিন্ন জায়গায় যে ডাকাত আসবে বা হচ্ছে এই যে চাঁদাবাজি হচ্ছে বা হচ্ছে, এখানে কিন্তু ছাত্র জনতা হচ্ছে মানে একত্রে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করছে। তারপরে দেখা যায় না জনতা আমাদের তো হচ্ছে আমাদের ঐক্যবাদে আর কোনো পাওয়ার নাই, আমাদের অস্ত্র নাই। জাতীয় রাজনীতি থেকে দেখেন এটা একটা গণতান্ত্রিক দেশ। এখন আমি যদি নিজে চাই আমি নিজেও একটা রাজনৈতিক দল গঠন করতে পারি। এখন জাতীয় রাজনীতিতে কি আসবো এটাই, আগে তো দেশের হচ্ছে ঘর সামলাই, তারপরে পরেরটাই দেখা যাবে। এখন আমাদের উদ্দেশ্য এটাই যে দেশের মধ্যে যে অরাজকতা হচ্ছে আগে এটা সামলাই, এরপরে দেখা যাবে। কেউ যদি চায় রাজনৈতিক দল গঠন করবে তাহলে করবে, কেউ না চাইলে করবে না। এটা তার যার গণতান্ত্রিক অধিকার। এটা নিয়ে আসলে ব্যক্তিগতভাবে আমি বলতে চাই, আমি যদি বলি তাহলে আমার মনে হয় যে আসলে আমাদের রাজনীতিতে শুধু হচ্ছে ধানের শীষ বা নৌকাবাদে আরও মার্কা আসা উচিত। তো সেটা আমি ন্যাশনাল লেভেলে চাই। আমি চাই না যে আমার ক্যাম্পাস থেকেই কোনো হচ্ছে পলিটিক্যাল পার্টির উদ্ভব হোক। আমি চাই যে যদি তারা করে তাহলে তারা সেন্ট্রালি করুক এবং এটার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার কোনো নাম তারা ব্যবহার না করুক।